গোপালনগর গ্রামে থাকত দুই বন্ধু, রবি ও সুমন। একদিন দুজনই গল্প করতে করতে রবি বলল, দোস্ত, শুনেছিস আমাদের গ্রামের পুরনো বাড়িটা নাকি ভুতুরে? আরে ওসব বাজে কথা, এখনো কি ওসব বিশ্বাস করে? কিন্তু কাল রাতে ওখান থেকে আলো আর অদ্ভুত শব্দ শুনেছে সবাই। হ্যাঁ, হয়তো বিড়াল বা বাতাসের আওয়াজ। তাও চল আজ রাতে একটু দেখে আসি। আমি কিন্তু ভিতরে না, তবে টর্চটা তুই ধরবি। ওই দেখ, দূরে যে ভাঙা বাড়িটা, ওটাই। রে বাবা, দূর থেকে দেখলি গা ঠান্ডা লাগছে। যাই হোক, ঢুকবি তো? তোকে নিয়ে এসেছি মানে আমি আগে ঢুকবো। চল। ও মা, ভেতরে টিম টিম করে লাল আলো জ্বলছে। কে জ্বালালো এগুলো? আমি তো বলেছিলাম, কাল রাতেও সবাই আলো আর আওয়াজ দেখেছে। এইরকম মুভি আমি শুধু টিভিতে দেখেছি। সত্যি বলছি, এটা যেন ভূতের সিনেমা হচ্ছে রে ভাই। চুপ করতো, চলো করে দেখি। দরজাটা বন্ধ, কিন্তু আওয়াজ আসছে। আমি আর এক কদমও নেব না। আমি দরজাটা খুলে দেখি। রুবি ধীরে ধীরে দরজার হাতল ঘোরায়, দরজা নিজেই খুলে যায়। রে বাবা, কেউ নেই। তাহলে আওয়াজটা? আয়নাটা দেখ, ওখানে ছায়া। রবি, আয়নায় দেখেছিস কেউ দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? আমি আর এক সেকেন্ডও এখানে থাকবো না রে, চল চলে যাই। না রে, এত দূর এসে ফিরে গেলে সত্যিটা জানতে পারবো না। আয়নাটায় কিছু একটা লুকিয়ে রাখছে। রবি, শুনছিস? আয়নার ভেতর কেউ কথা বলছে। হ্যাঁ, মনে হচ্ছে কেউ আটকে আছে ওর। আমার নাম মৃণালিনী, আমি এই বাড়ির শেষ বাসিন্দা। ভবিষ্যৎ দেখতাম, তারা বলেছিল আমি পাগল। আমাকে এই আয়নায় বন্দি করে। আমার শেষ ভবিষ্যৎবাণী এখনো অপূর্ণ। আজ রাতেই তা ঘটবে। যদি জানতে চাও, আয়নার ভেতরে এসো। আয়নার ভেতরে? রবি, এটা ঠিক না। আমার মনে হয় আমাদের যেতে হবে, সত্যিটা জানার জন্য। এটা কোথায় এলাম আমরা? জানি না, কিন্তু এটা আয়নার ভেতরেরই এক জগৎ। ওই দেখ, সামনে একটা পুরনো দরজা। ভিতর থেকে আলো আসছে। চল দেখি, চল দেখি। দুজন ঘরে ঢোকে। ঘরে ছড়ানো পুরনো ছবি আর মোমবাতি। হঠাৎ একটা ডায়েরি ডেস্ক থেকে নিজে থেকেই পড়ে যায়। ডায়েরি থেকে আওয়াজ ভেসে আসছে। ষোলোই অক্টোবর 1895। আমি শুধু আমার মৃত মেয়েকে দেখতে চেয়েছিলাম, কিন্তু ভুল করে খুলে ফেলেছিলাম এক অভিশপ্ত দরজা। এখন আমি বন্দি আয়নার ভেতরে। রবি, আজকের দিনটাই তো 16 অক্টোবর, মানে ভবিষ্যৎবাণীর রাত। তার মানে আজ রাতে সব ঘটতে চলেছে। হঠাৎ বাতিগুলো নিভে যায়, মৃণালিনীর আত্মা দেখা যায়, লাল চোখ, ছায়া ঘুরছে চারপাশে। তোমরা এসেছো আমার গল্পের শেষ অধ্যায়। এখন তোমরাও বন্দি এখানে। আমি আর থাকতে পারছি না রে, কিছু কর। আমরা বিশ্বাস করি আপনার কষ্টে, আমাদের ছেড়ে দিন। আমরা বিশ্বাস করি। কিন্তু কিন্তু তোমরা ফিরে যেতে পারো যদি সত্যি বিশ্বাস করো। না হলে চিরদিন এই আয়নায় বন্দি হয়ে যাবে। আমরা বিশ্বাস করি আপনার কষ্টে, আমাদের ছেড়ে দিন। আমরা বিশ্বাস করি।
দুজনেই মাটিতে পড়েছিল গ্রামের পুরনো বাড়ির সামনে। গ্রামবাসীরা ঘিরে ধরেছে। আমরা কি ফিরে এসেছি? হ্যাঁ, মনে হচ্ছে আয়নার অভিশাপ হয়তো শেষ হয়েছে। কিন্তু তোর কি মনে হচ্ছে না কেউ আমাদের সঙ্গে ফিরেছে? আয়নার কাছে আজও একটা ছায়া মাঝে মাঝে তাকিয়ে থাকে।